স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, গতদিন হচ্ছে আমি শেষ করছিলাম এই যে সিমেট্রিক কি সিস্টেম কি আর পাবলিক কি সিস্টেম এইটাতে। তো সিমেট্রিক কি সিস্টেম সেটাই ছিল যখন হচ্ছে সেন্ডার আর রিসিভারের কাছে সেম কি থাকে, মানে একই কি দিয়ে তারা এনক্রিপ্ট ডিক্রিপ্ট করে। তো এনক্রিপশন ডিক্রিপশন সেম কি ইউজ করা হয়, তাকে বলা হয় সিমেট্রিক কি সিস্টেম। আর পাবলিক কি সিস্টেমে হচ্ছে সবার কাছে দুইটা করে কি থাকে, ঠিক আছে? একটা একটা নাম হচ্ছে প্রাইভেট কি আর একটা নাম পাবলিক কি। মানে পাবলিক কি সিস্টেমে সবার কাছে দুইটা করে কি থাকে, একটা সম্পূর্ণ তার পার্সোনাল, পৃথিবীর অন্য কেউ জানবে না সে ছাড়া, আর একটা হচ্ছে সবাই জানবে। সো সর্ট অফ মানে ব্যাপারটা এরকম যে তোমার কাছে দুইটা নাম্বার থাকবে, একটা শুধু তুমি জানবে আর একটা হচ্ছে পুরা দুনিয়া জানবে। মানে তুমি যার কাছে পাঠাবা সেও জানবে, সে তো দুনিয়ার ভিতরেই পড়ে, ঠিক আছে? সো এটাই হচ্ছে পাবলিক কি সিস্টেম। তো আমরা হচ্ছে মিডের আগে যেটা সিমেট্রিক কি সিস্টেম পর্যন্ত আছে, তো আমরা শুধু সিমেট্রিক কি সিস্টেমটা দেখবো মিডের আগে, আর মিডের পরে পাবলিক কি সিস্টেমটা আরএসএ অ্যালগরিদমটা দেখাবো। তো সিমেট্রিক কি সিস্টেম তাহলে এটা কি? এটা হচ্ছে ওই যে বললাম যে সেন্ডার আর রিসিভারের কাছে সেম কি থাকবে, একই কি। তো এখন তুমি ধরো তোমার বন্ধুর কাছে মেসেজ পাঠাবা, তো ওই মেসেজটা কি, যে কোনো তুমি ওখানে তো অবশ্যই অ্যালফাবেট থাকবে বা অন্য যে কোনো কিছু নাম্বার থাকবে, যাই থাক না কেন। তো তুমি একটা কি করবা, ওইটাকে বলে প্লেন টেক্সট, যেটা তুমি পাঠাবো ওইটা হচ্ছে প্লেন টেক্সট। তো প্লেন টেক্সটটা হচ্ছে তোমার কাজটা কি, ওইটাকে তুমি এনক্রিপ্ট করে সাইফার টেক্সটে কনভার্ট করবা। সো এনক্রিপ্টেড মেসেজের নামই হচ্ছে সাইফার টেক্সট, যেটা দেখে কেউ বুঝবে না। তুমি ওইটা ওপেনলিও যদি লিখে দাও, সাইফার টেক্সট দেখে কেউ বুঝবে না তুমি আসলে ওখানে কি লিখতে চাইছো বা অরিজিনাল মেসেজটা কি, ঠিক আছে? তো আমাদের এই কাজটা হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি ইউজ করে আমরা কিভাবে সাইবার টেক্সট বানাবো। তো খুবই পুরনো এবং মানে সিম্পল একটা ওয়ে হচ্ছে তোমার সিজার সাইফার, ঠিক আছে? তো জুলিয়াস সিজার নামে একজন এইটা হচ্ছে এই সিমেট্রিক অ্যালগরিদমটা প্রপোজ করে। তো এটা হচ্ছে তার নামেই রাখা হয়েছে সিজার সাইফার। তো সিজার সাইফার হচ্ছে কিভাবে কাজ করে সেটা হচ্ছে খুব সিম্পল। তুমি যে মেসেজটা লিখছো, তুমি ধরো একটা নাম্বার চুজ করবা, সেই নাম্বারকে আমরা কে দিয়ে ডিনোট করতেছি। তো কে এর ভ্যালু যা থাকবে তোমার ওই লেটার, মানে যেই তুমি লেটারটা নিলে ওই লেটারটা তত শিফট হবে, ঠিক আছে? তো এখন শিফটটা কিভাবে হবে দেখো, যে ধরো তোমার কে এর ভ্যালু নিছো 3, কে এর ভ্যালু 3 নিছো। এখন তুমি যখন তোমার যে মেসেজটা পাঠাবা অরিজিনাল মেসেজ যেটাকে বলতেছে প্লেন টেক্সট, সেটাতে যদি কোনো জায়গায় এ লেখা থাকে, এ হয়ে যাবে ডি। কেন ডি? এর সাথে 3 যোগ করো, যোগ করা মানে আমি জাস্ট শিফট করব, মানে এক ঘর করে কে এর ভ্যালু 3, তাহলে 3 ঘর শিফট করলে, এক ঘর শিফট করলে এর পরে হয় বি, বির পরে হয় সি, সির পরে হয় ডি। তো আমি 3, কে এর ভ্যালু যেহেতু 3, আমার প্লেন টেক্সট বা অরিজিনাল মেসেজে যত লেটার থাকবে সবগুলো এরকম আমি 3 ঘর করে শিফট করে দেবো, ঠিক আছে? তাহলে এখন এ হয়ে যাবে কি ডি, কেননা এ এক ঘর সরাইলে হয় বি, আবার এক ঘর সরাইলে হয় সি, আর এক ঘর, 3 ঘর হয়ে গেল, তখন হয়ে যাবে ডি। তো অনুরূপ ভাবে তোমার বি হয়ে যাবে ই, কেননা বির এক ঘর সরাইলে হয়ে যায় সি, তারপরে ডি, তারপরে ই। সো এইভাবে কে এর ভ্যালু তুমি নিজে ঠিক করবা, এবং তুমি যেটা ঠিক করবা, তুমি যাকে মেসেজ পাঠাবো তার, সেও এটা জানবে। যেহেতু সিমেট্রিক কিতে সেন্ডার আর রিসিভারের কাছে কে এর ভ্যালু সেম থাকে, এই কারণে একে বলা হচ্ছে সিমেট্রিক কি, একই ধরনের কি, ঠিক আছে? তো এই কে টাকে বলা হচ্ছে কি। এবং তুমি প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সটে নিলে ওই কে এর ভ্যালু হিসাবে সবগুলো তত ঘর শিফট করে দিবা, ঠিক আছে? এখন দেখো যে একটা প্লেন টেক্সট মেসেজ লিখছে এই যে বব আই লাভ ইউ অ্যালিস। তো এখানে বিকাম, এটা কি হয়ে যাচ্ছে এই মেসেজটা, দেখো ই আর ই, তোমার সাংকেতিক চিহ্নগুলো মানে এগুলো কোনো চেঞ্জ করার দরকার নাই, এখানে কমা কমাই থাক, মানে ফুল স্টপই থাকবে, এগুলো চেঞ্জ করা যাবে না, জাস্ট লেটার গুলো চেঞ্জ করে ফেলে। তো দেখো বি হয়ে যাচ্ছে ই, ঠিক আছে? এইটা দেখো, এইটা দেখেই কিন্তু মেসেজ বুঝার কোনো উপায় নাই এটা আসলে কি লিখা। যে কোনো কিছু হতে পারে, মানে অল পসিবল ওয়েতে চিন্তা করে তো তুমি আসলে মেসেজটা বের করতে পারবে না যে কি, ঠিক আছে? সো এইটা হয়ে যাচ্ছে সাইফার টেক্সট। তো এই সাইফার টেক্সটটা কি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি তোমার কির ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? সবগুলো দেখো 3 ঘর করে শিফট করা হয়েছে। এখন এই যে শিফট করার ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়, সেই ঝামেলাটা কি হয়, ধরো তোমার এখানে আসেই জেড, কে এর ভ্যালু 3, এখন জেড এর পরে তো আর কিছু নাই। তো তুমি ওইটা আবার রাউন্ড করে ফেলবা, জেড এর পরে আবার এ থেকে শুরু করবা। তাহলে ধরো ডাব্লু আছে তোমার কাছে, ঠিক আছে? তাহলে তুমি এখানে যদি 5 ধরো,
তোমার কির ভ্যালু, তাহলে 5 ঘর শিফট করবা, তাহলে WXYZ 3 ঘর শিফট করে জেড এ চলে যাচ্ছে, 4 ঘর শিফট করে জেড এর পরে তো আর কিছু নাই, দেন আবার এ তে যাবা, তাহলে 4 ঘর শিফট করলে চলে যাবে এ তে, 5 ঘর মানে বি, তার মানে ডাব্লিউ তে কে এর ভ্যালু যদি 5 থাকে ডাব্লিউ হয়ে যাবে বি। ঠিক আছে, সো এইটাকে বলা হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো প্লেন টেক্সটে কিভাবে সাইফার টেক্সটে নিবা তোমার সিমেট্রিক কির ভ্যালু দিয়ে? সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন করলে সাথে সাথে করে ফেলবা, ঠিক আছে, জমায় রেখে কোনো লাভ নাই, তাইলে কিন্তু মানে পরে যখন হচ্ছে কিছুই বুঝবা না, মানে কোয়েশ্চেন সময় করবা, তা না হলে পরে যখন তোমরা বলো যে স্যার আবার প্রথম থেকে বুঝানি স্থির, তখন আবার বুঝবা না। ঠিক আছে, সো হচ্ছে কনফিউশন থাকলে দেন এন্ড দেন ক্লিয়ার করে নিবা। এটা সিম্পল জিনিস, মানে আমি মানে ইনসিস্ট করতেছি না যে এটা তোমাদের পক্ষে বোঝা সম্ভব না, এটা ইজি জিনিস, বাট তারপরও আমি শিওর হচ্ছি ব্যাপারটা তোমরা কতটা বুঝতে পারছো। ঠিক আছে, জাস্ট সিম্পল একটা বিষয়, তোমার কাছে কি দেয়া থাকবে, তোমার যে মেসেজটা তত ঘর করে তুমি শিফট করে দিবা, শেষ। এটাই হচ্ছে সিজার সাইফার। ঠিক আছে, যেটা এই যে এখানে বললাম। তো সিজার সাইফারে জাস্ট ওই যে তোমার রাউন্ড করে চলে আসে লেটার, তখন জেড পৌঁছায় যাবে, জেড এর পরে আবারও শিফট করতে হলে আবার এ থেকে শুরু করবা। ঠিক আছে, সো এখন দেখো যে এই সিজার সাইফারের উপরে ইমপ্রুভমেন্ট একটা ভার্সন আছে, সেটাকে বলে মোনো অ্যালফাবেটিক সাইফার। ঠিক আছে, সেই এই মোনো অ্যালফাবেটিক সাইফারও কি করে, একটা লেটারকে মানে অ্যালফাবেটের একটা লেটারকে রিপ্লেস করে আর একটা অ্যালফাবেট দিয়ে। আমরা যেমন উপরে এই যে বি কে রিপ্লেস করছি ই দিয়ে, মানে এই লেটারকে রিপ্লেস বি লেটারকে রিপ্লেস করছি ই লেটার দিয়ে, কে এর ভ্যালু যখন 3। সো মোনো অ্যালফাবেটিক সাইফারও তার মতোই, বাট ওইটার একটু আলাদা ভার্সন। এটা কি, এটা হচ্ছে তোমার ফিক্স ম্যাপিং করা থাকে, যেমন তুমি যে তোমার মেইন মেসেজে যেখানে এ থাকবে তুমি ওখানে এম বসাই দিবা, বি থাকলে এন বসাই দিবা, সি থাকলে বি বসাই দিবা, মানে জাস্ট ম্যাপিং একটা টেবিলের মতো। ঠিক আছে, মানে সাবস্টিটিউট করা, তোমার কোনো ইয়ে করা লাগবে না, এইভাবে এই যোগ করে করে দেখা লাগবে না, তোমার এই টেবিলটা থাকবে। এই যে প্লেন টেক্সট লেটারে এইগুলো তো তুমি লেটারের ভিতরে এইগুলোর বাইরে কিছু পাবা না, এ থেকে জেড পর্যন্ত প্রতিটার জন্য দেখো একটা একটা করে ম্যাপিং দেয়া আছে। সো তুমি যেখানে এন পাবা সেখানেই জে দিয়ে দিবা, যেখানে এম পাবা এইচ দিয়ে দিবা। সো দেখো এই প্লেন টেক্সট মেসেজে দেখো বি এর ক্ষেত্রে এখানে ম্যাপিং কি আছে, এন, এই যে দেখো এন দিয়ে দেয়া হয়েছে। দেখো ওর জন্য ম্যাপিং কি দেয়া হয়েছে, কে, এই যে কে দেয়া হয়েছে। সো ডিরেক্ট ম্যাপিং এটা। সো এটাকে বলে মোনো অ্যালফাবেটিক সাইফার, সিজার সাইফারের একটা ইমপ্রুভমেন্ট ভার্সন। ঠিক আছে, কেননা এইটার সুবিধাটা হচ্ছে এই যে বারবার এই যে যোগ করে করে এটা করা একটা কম্পিউটেশনাল, মানে তোমার হচ্ছে ওয়েস্ট হচ্ছে, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি বাড়তেছে। সো এই ব্যাপারটা রিমুভ করার জন্য এটা একটা টেবিলে সেভ রাখলেই হয়। এটা যদি কোডিং এ চিন্তা করো তাহলে কিন্তু এটা জাস্ট অর্ডার অফ ওয়ানেই তুমি সার্চ করে ফেলে বের করতে পারবে, জাস্ট ম্যাপ করবা আর কি। এ কে ম্যাপ করবা এম এ, বি কে ম্যাপ করবা এন এ, সি কে বি তে, এইভাবে জাস্ট তুমি অর্ডার অফ ওয়ানেই প্রতিটা বসাই দিতে পারবা। সো এটা হচ্ছে মোনো অ্যালফাবেটিক সাইফার। সো প্রথমে শিখলে সিজার সাইফার, এরপরে এইটা শিখলে মোনো অ্যালফাবেটিক সাইফার। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নাই। সাইফারটা সম্পর্কে যদি একটু বলতেন। সাইফার টেক্সট হচ্ছে সেই টেক্সট যেটা হচ্ছে আমরা আমাদের মেসেজটাকে ইনক্রিপ্ট করে যেটা দুর্বোধ্য করে ফেলছি, যেটা দেখে কেউ বুঝবে না, যেমন এই যে একটা সাইফার টেক্সট। ঠিক আছে, তারপর এই যে একটা সাইফার টেক্সট। ঠিক আছে, এইটাই হচ্ছে সাইফার। ঠিক আছে, আর তোমার হচ্ছে এই জিনিসটা হচ্ছে সাইফার বলতে তুমি সেইটাকেই বুঝাচ্ছ যেটা ওই যে একটা লেটারকে রিপ্লেস করে আর একটা লেটারে নিয়ে আসছো, সেটাই বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাইফার। আর একবারে এই যে টেক্সটটা যেটা আমরা পুরাপুরি মেসেজটা, আমার প্লেন টেক্সটটাকে আমি যেই একটা দুর্বোধ্য মেসেজে নিয়ে আসতেছি সেটাকে একবারে বলতেছে সাইফার টেক্সট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো সিজার সাইফার দেখলাম, মোনো অ্যালফাবেটিক সাইফার দেখলাম, এরপরে আমরা দেখব পলি অ্যালফাবেটিক ইনক্রিপশন। কিন্তু এই সবগুলোই কিন্তু সিমেট্রিক কি অ্যালগরিদমের ভিতরে। সো মাথায় রেখো, আমরা কিন্তু সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি এর ক্লাসিফিকেশন দেখতেছি। প্রথমে সিজার সাইফার দেখলাম, মোনো অ্যালফাবেটিক সাইফার, এরপরে আসতেছে পলি অ্যালফাবেটিক ইনক্রিপশন। সো এখন মোনো অ্যালফাবেটিকে আমরা কি দেখছি, একটা লেটারের জন্য একটা লেটার রিপ্লেস করে দিচ্ছি বা সাবস্টিটিউট করে দিচ্ছি। পলি অ্যালফাবেটিকে বোঝাই যাচ্ছে এখানে একাধিক একবারে রিপ্লেস করে দেবো।
একটা একটা করে না, পলি কথা মানে পলি মানে বহু, অনেক, এই পলিনোমিয়াল, ঠিক আছে। সো পলি মানে অনেক, তার মানে যেই কয়েকটা লেটার একসাথে রিপ্লেস করে দিব। সো এইটার একটা টেবিল থাকবে, এটা কমন সেন্স থেকেই বোঝা যায়। সো আমরা আরো ডিটেলসে দেখবো এখন, ঠিক আছে। সো মোনো অ্যালফাবেটিক এনক্রিপশনটা কি করা হচ্ছে, একটা একটা করে রিপ্লেস করছিল। তো মোনো অ্যালফাবেটিক এনক্রিপশনের ইমপ্রুভমেন্ট হচ্ছে তারপরে আসলো পলি অ্যালফাবেটিক এনক্রিপশন, ঠিক আছে। তো পলি অ্যালফাবেটিক এনক্রিপশনের আইডিয়াটা হচ্ছে মাল্টিপল মোনো অ্যালফাবেটিক সাইফারকে জাস্ট কি করা হয়, একসাথে রিপ্লেস করে দেওয়া হয়। মানে আমি একসাথে একাধিক মাল্টিপল সাইফার পাই, ঠিক আছে। সো এটা কিভাবে দেখো, যে এই যে দেখো আমার এখানে এই যে কে এর ভ্যালু আমি এখানে একাধিক রাখবো, ঠিক আছে। সো আমি এখানে সিজার সাইফার যেটাকে বলছিলাম প্রথমে, জাস্ট সিজার সাইফারের এখানে এই যে একটা সিজার সাইফার ইউজ করা হয়েছে, কে এর ভ্যালু যেখানে 3 হইলে 3 যোগ করে করে 3 বার শিফট করে দিছিলাম। এখানে এইরকম সিজার সাইফার তোমার হচ্ছে একাধিক রাখতে পারবো। সো এখানে যে উদাহরণটা দেখা হয়েছে, দুইটা সিজার সাইফার রাখা হয়েছে, একটা ভ্যালু 5 আর একটা হচ্ছে 19, ঠিক আছে। তো এই যে C1 মানে এই কে সমান 5 এ কে রেফার করছে, মানে সিজার সাইফার 1 কে রেফার করছে। C2 মানে সিজার সাইফার 2 কে রেফার করছে। তার মানে আমি যে লেটারটা C1 দিয়ে রেফার করব সেই লেটার 5 ঘর শিফট করব, যে লেটারটা C2 দিয়ে রেফার করব সেটা 19 ঘর শিফট করব। সো এখানে আমি দুইটা সিজার সাইফার ইউজ করছি, এখানে 3টা 4টা 5টা যতগুলো ইউজ করতে পারতাম। আর কোন লেটার কে কোন সিজার সাইফার রিফার করতেছে এটা বলা থাকবে। এই যে C1 হচ্ছে প্রথম সিজার সাইফার, C2 হচ্ছে সেকেন্ড সিজার সাইফার, ঠিক আছে। এখন তোমার কাছে যদি ধরো তোমার কাছে একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে তোমার এই যে 5টা লেটারের, তো তোমার এখানে লেখা আছে C1 C2 C2 C1 C2 এইভাবে লেখা আছে। তার মানে হচ্ছে তোমার 5টা লেটারের প্রথম লেটার সিজার সাইফার 1 দিয়ে তুমি এনক্রিপ্ট করবা, দ্বিতীয় লেটারটা সিজার সাইফার 2 দিয়ে, তৃতীয়টা আবার সিজার সাইফার এই 2 দিয়ে, তারপরে আবার চতুর্থটা সিজার সাইফার 1 দিয়ে, পঞ্চম লেটারটা সিজার সাইফার 2 দিয়ে। আর সিজার সাইফার 1 দিয়ে করতে হলে তোমার ওই যে 5 ঘর শিফট করতে হবে, সিজার সাইফার 2 বললে 19 ঘর শিফট করতে হবে। সো এইটাই হচ্ছে এটা পলি অ্যালফাবেটিক ইনক্রিপশন, ঠিক আছে। সো এইটা হচ্ছে তুমি জাস্ট এইটা তোমার দেয়া থাকবে, তোমার প্লেন টেক্সট দেয়া থাকবে, প্লেন টেক্সট মানে মেসেজটা যেটা তুমি পাঠাইতে চাও, আর এই যে প্যাটার্নটা দেয়া থাকবে, আর এই যে সিজার সাইফারের ভ্যালুটা দেয়া থাকবে। তোমার কাজ হচ্ছে ওইটা এনক্রিপ্ট করবা, এনক্রিপ্ট করে তুমি এইভাবে এনক্রিপশন করে রাখবা। সো এটাই হবে তোমার সাইফার টেক্সট, প্লেন টেক্সট টু সাইফার টেক্সট তুমি এইভাবে ইউজ করবা। সো এখানে দেখো দেয়া হয়েছে যে একটা প্লেন টেক্সট দেয়া, এখানে এ থেকে জেড পর্যন্ত দেয়া হয়েছে, এখানে যে কোনো একটা পড়বে। সো প্রথমে কি করা হয়েছে দেখো, যে এই ধরনের প্রবলেম গুলোর জন্য আগে এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ লেখা হয়, লেখার পরে যে কয়টা সিজার সাইফার আছে সেগুলো এই যে রো, ততগুলো রো নেওয়া হয়। তো প্রথম সিজার সাইফার 1 এ কে এর ভ্যালু হচ্ছে 5, মানে সিজার সাইফার 1 এ কি হচ্ছে 5, আর সিজার সাইফার 2 তে কি হচ্ছে 19। তো প্রথমে প্রতিটা লেটারের জন্য এই যে 5 ঘর করে শিফট করা হয়, সিজার সাইফার 1 এর জন্য এই টেবিলটা রেডি করে ফেলা হয়। তার মানে যেগুলো সিজার সাইফার 1 এর জন্য অ্যাপ্লিকেবল, এর জায়গায় এফ বসাই দেবো, সির জায়গায় এইচ। এর সিকোয়েন্স C1 C2 C3, ঠিক আছে। এখানে হচ্ছে জিনিসটা, এখানে এই এইটা থেকে যে এটা আসতেছে তার জন্য যেই প্যাটার্নটা এটা দেয়া থাকবে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো বির জন্য জি, ঠিক আছে, এটা হচ্ছে সিজার সাইফার 1 C1, ওর জন্য হচ্ছে এইচ, ওর জন্য দেখো এটা আবার C2। সো প্রথমটা যে C1 দিয়ে জি হয়েছে, ওটা C2 জন্য এইচ হয়েছে, এই C1 C2 এই সিকোয়েন্সটা দেয়া থাকবে। সো কোনো সমস্যা নাই। তোমার কাজ হচ্ছে এই C1 যতগুলো সিজার সাইফার দেয়া থাকবে প্লেন টেক্সট থেকে এই টেবিলটা বানানো, বানানোর পরে তুমি যে এই মেসেজটা পাবা সেই মেসেজটা যেই সিকোয়েন্সে দেয়া থাকবে তোমাকে বলা থাকবে এই যে C1 C2 C3 C4 এভাবে। C4 তো এখানে না, এখানে C1 আর C2 আছে, যেহেতু দুইটা কি দেয়া আছে। তো এইভাবে একটা সিকোয়েন্স থাকতে পারে C1 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 C2 C1 C2 C1
C2 এইরকম। তো তোমাকে যেই লেটারের জন্য যেই সিজার সাইফার থাকবে তোমাকে সেইভাবে এনক্রিপ্ট করে দিতে হবে, তাহলে তুমি প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট পেয়ে যাবা। ঠিক আছে, তো এই হচ্ছে পলি অ্যালফাবেটিক এনক্রিপশন। ঠিক আছে, সো কারোর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাই। দেখো, এরপরে হচ্ছে ব্লক সাইফার্স। তো ব্লক সাইফার্স কথাটা দিয়ে বুঝতে পারছো সাইফারে মানে তো বুঝছো। ব্লক মানে হচ্ছে এখন তুমি একটা ব্লক ব্লক ভাগ করে ফেলবা। ঠিক আছে, তোমার পুরো মেসেজটা ব্লক ব্লক ভাগ করে ফেলবা, মানে চাঙ্ক বাই চাঙ্ক। ঠিক আছে, তো এই যে দেখো যে সিমেট্রিক ইনক্রিপশন টেকনিকের হচ্ছে দুই ধরনের ক্যাটাগরি আছে বা ক্লাস আছে, সেটা হচ্ছে স্ট্রিম সাইফার্স আর হচ্ছে ব্লক সাইফার্স। এই তার ভিতরে আমরা এই ব্লক সাইফারটা এখন দেখবো। ঠিক আছে, সিমেট্রিক এনক্রিপশন টেকনিকের দুইটা ক্লাসের, ব্রড ক্লাসের একটা হচ্ছে ব্লক সাইফার্স। সো আমরা এইটাতে কি করি, আমরা প্রথমে আমাদের যে মেসেজ অ্যাকচুয়ালি আমরা যে পাঠাই, এটা তো মানে ধরো নেটওয়ার্কে তো মানে আমরা যখন কোনো মেসেজ পাঠাই সবকিছু কিন্তু বাইনারিতে কনভার্ট করা হয়। ঠিক আছে, কেননা কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝে না, আমরা যাই লিখি আলটিমেটলি সে মেশিন ল্যাঙ্গুয়েজে বাইনারিতে নিয়ে যাওয়া হয়। সো আলটিমেটলি বাইনারি কোডিংটা আরো বেশি ইফিশিয়েন্ট, তাইলে তুমি আরো বেশি ফাস্টলি কাজগুলো করতে পারবা। সো এখানে আমরা কি হয়, যেই মেসেজই পাঠাই না কেন সেখানে পার্টিকুলার কিছু বিট মানে ওই চাং বাই চাং ভাগ করে ফেলা হয়, মানে ব্লক বাই ব্লক ভাগ করা হয়। তো যখন কে এর ভ্যালু 64 হবে, মানে তখন কি করা হবে, ওই মেসেজটা 64 বিট করে করে ভাগ করে ফেলা হবে ব্লক বাই ব্লক, এবং প্রতিটা ব্লক আলাদা করে 1 বাই 1 ইনকোড করা হবে। তো কিভাবে, যখন কে এর ভ্যালু 3, তার মানে তোমার মেসেজটা 3 বিট করে ব্লকে ব্লকে ভাগ করবা, প্রতিটা ব্লকে থাকবে 3 বিট করে। এখন 3 বিটের তোমার ওরিয়েন্টেশন কত ধরনের হইতে পারে, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, এই যে সেই 8টা, এই যে এই 4টা, এই 4টা ইনপুট। দেখো ইনপুট এই 4 ধরনের ছাড়া হইতে পারে না 3 বিট দিয়ে। 00011011 2 বিট দিয়ে 4টা হয়, 2 দুগুণে 4, আর 3 বিট দিয়ে এই যে এই 4টা এই 4টা, টোটাল 8টা, মানে 2 টু দি পাওয়ার কে এর ভ্যালু যত তোমার তাই ওই বিটের ওরিয়েন্টেশন হইতে পারে 2 টু দি পাওয়ার টা, এবং ইনপুট অত ধরনের হইতে পারে। এখন তোমার মেসেজে যখনই তুমি 000 দেখবা, আউটপুট ওই জায়গাতে তুমি রিপ্লেস করে দিবা 110 দিয়ে, মানে তুমি এইটা হচ্ছে এই যে প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সট বানাচ্ছ। তো তোমার এই ইনপুটটা হচ্ছে তোমার অরিজিনাল মেসেজে, যদি তুমি এই বিট যেহেতু তিনটা তিনটা বিট করে ভাগ করছো অরিজিনাল মেসেজটা, ওই 3টা বিট এই যে 00 পাইলে এইটা দিয়ে রিপ্লেস করবা, 000 কে রিপ্লেস করবা 110 দিয়ে। তো এইখানে দেখো যে এইটা ধরো আমার অরিজিনাল মেসেজ, আমি মেসেজ লিখছি, সেটা তো মানে সব শেষে তো বাইনারি বিট প্যাটার্নেই কনভার্ট করা হবে। তো এটা দেখো আমার অরিজিনাল মেসেজ, তো এইটা প্রতিটা 3 বিট করে এক একটা ব্লক বানাইছি। তো দেখো প্রথম 3 বিট কি 010, তো 010 ইনপুটের জন্য আউটপুট কি হবে 101। তো এই যে দেখো এখানে 101, তারপরে 3 বিট কত 110, তো 110 কই, এই যে দেখো এইখানে 110 জন্য আমরা এটা কি 3টা 0, সো আমার এইখানে দেখো এই যে 3টা 0। তারপরে আবার হচ্ছে 001, তো 001 কই, এই যে দেখো 001 এর জন্য এটা হচ্ছে 3টা 1, 111, সো এটা দেখো 111। সো এইভাবে আমার ইনপুটের 3টা করে বিট জাস্ট হচ্ছে রিপ্লেস করে দেওয়া হবে, 3টা করে বিট নিয়ে একটা ব্লক হবে, এবং প্রতিটা ব্লক এইভাবে আলাদা আলাদা করে রিপ্লেস করা হবে। এইটাও একটা টেবিলের ভিতরে থাকবে, জাস্ট তুমি লুক আপ করে নিবা এবং এখানে রিপ্লেস করে দিবা। সো দেখো যে তোমার এই কির ভ্যালু যদি 3 হয়, মানে তুমি যদি 3 বিট করে ভাগ করো, 3 বিট করে এক একটা ব্লক বানাও, তাহলে তোমার মানে হাইয়েস্ট মানে ইনপুট কত ধরনের হইতে পারে 2 টু দি পাওয়ার টা। তো এখানে 3 বিট করে নেওয়া হয়েছে, তার মানে ইনপুট পসিবল ইনপুট হইতে পারে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। এখানে দেখো 8 ধরনের ইনপুট ছাড়া আর হইতে পারে না। এখন এই 8 ধরনের ইনপুট, এই যে 3টা করে বিট, এগুলো যদি একসাথে রাখো কত ধরনের ওরিয়েন্টেশন হইতে পারে, এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এটা বিন্যাস সমাবেশে তোমরা এইচএসসি তে খুব ভালোভাবে বুঝতে পারছো, যদিও আমাদের এই কোর্স ওইটা না, বাট এখানে জাস্ট তোমাদের অ্যানালাইটিক্যাল এক্সপ্লেনেশনের জন্য এটা লাগতেছে। সো 8 ফ্যাক্টোরিয়াল, এই 40,320 ডিফারেন্ট ওয়েতে তুমি এইটা পারমিউটেট করতে পারো। ঠিক আছে, মানে বিন্যাস করতে পারো। সো এখন দেখো এই 40,320 পসিবল ম্যাপিং এখানে সম্ভব, বাট এটা একটা কম্পিউটারের জন্য কিন্তু খুবই ইজি। 40,320 এটা হ্যাক করা কোনো ব্যাপার না, জাস্ট সে মিলাই মিলাইয়ে দেখবে অল পসিবল ওয়েতে, যেটাকে বলে ব্রুট ফোর্স। তো এইটা দিয়ে আলটিমেটলি তুমি জাস্ট
কোনো না কোনো ভাবে বিভিন্ন মানে তোমার সাইফার টেক্সটটাকে রিভার্স করে ব্রুট ফোর্সের মাধ্যমে অল পসিবল ওয়েটা দেখে তুমি এক্সট্রাক্ট করা ট্রাই করতে পারো, এবং দেখা যাচ্ছে তুমি মানে পেয়ে গেলে একটা চান্স হয়ে যায় যে তুমি অরিজিনাল মেসেজটা পড়ে বুঝে ফেললে। ঠিক আছে, আগে থেকে তো একটা আইডিয়া থাকে যে এরা কি মেসেজ পাঠাইতে পারে, তারপরে তুমি বারবার মেসেজ গুলো এইভাবে এক্সট্রাক্ট করে করে যখন ব্রুট ফোর্স চালাবা একটা সম্ভাবনা থাকে যে তুমি ওটা বুঝে ফেলবা। তো এই সমস্যা দূর করার জন্য আমরা ব্লক মানে হাই সিকিউরিটি ইনশিওর করার জন্য এই কে এর ভ্যালু মানে বেশি বেশি নেওয়া হয়। তো আমরা হচ্ছে এই যে টু থ্রট দ্য ব্রুট ফোর্স অ্যাটাক, মানে ব্রুট ফোর্স অ্যাটাকটা অ্যাভয়েড করার জন্য ব্লক সাইকার টিপিক্যালি লার্জ ব্লক ইউজ করে। লার্জ ব্লক ইউজ করতে হলে কি করতে হবে, তোমার ওই ব্লকের সাইজ বাড়াইতে হবে। ব্লকের সাইজ বাড়ানো মানে কি, তুমি বেশি বেশি বিট করে নিয়ে এক একটা ব্লক বানাবা। তো নরমালি 64 বিট বা তার থেকেও বেশি বিট নিয়ে এক একটা ব্লক নেওয়া হয়। তো 64 বিট নিয়ে যদি এক একটা মানে ব্লক করা হয়, তো তাহলে কি হবে, তোমার পসিবল ইনপুট হবে 2 টু দি পাওয়ার 64, মানে হিউজ। 2 টু দি পাওয়ার 64 মানে হিউজ কিন্তু। আর আরো বেশি নিলে তো আরো একটা অনেক বড় একটা টেবিল হবে পসিবল ইনপুটের জন্য, এবং সেটা ব্রুট ফোর্স চালানো কিন্তু সোজা হবে না অত। এবং তোমার এই যে অল পসিবল কম্বিনেশনে মানে টোটাল বিন্যাস কত হবে, 2 টু দি পাওয়ার k ফ্যাক্টোরিয়াল। মানে এখানে যেমন 8 ফ্যাক্টোরিয়াল 40,320 হয়ে গেছে, এটা 2 টু দি পাওয়ার k ফ্যাক্টোরিয়াল। মানে এটা আসলে হিউজ একটা ভ্যালু। এটা দেখা যাচ্ছে তোমার নর্মাল কম্পিউটার মানে সুপার কম্পিউটার অনেক দেরি হবে। ঠিক আছে, পারলে অনেক দেরি হবে, কিন্তু ততক্ষণে তুমি হাজার হাজার মেসেজ পাঠাই ফেলবা। সো রিয়েল টাইম মেসেজ হ্যাক করার জন্য এটা মানে একটা ইফেক্টিভ মানে সলিউশন না। তো এই কারণে ব্লকের সাইজ বড় নেওয়া হয়েছে, যেন তুমি অন টাইমে ব্যাপারটা হ্যাক করে না ফেলতে পারো মেসেজটা। সো দেখো যে এই তোমার এই যে এখানে জাস্ট এইভাবে তুমি ম্যাপিং ব্লক বানায় বানায় ব্লক ওয়াইজ ম্যাপিং করলে। ঠিক আছে, এখন এই যে এখন এরপরে ম্যাপিং করার পরেও এখন দেখা যাচ্ছে তোমার কোয়ান্টাম কম্পিউটিং এ এসে স্টিল তুমি এইটা কিন্তু তার কাছে কোনো মানে ব্যাপারই মনে হবে না। সো এই কারণে আরো এক্সট্রা প্রোটেকশনের জন্য ব্লক সাইফারে কি করা হয়, হাইয়েস্ট সিকিউরিটির জন্য মানে ব্রুট ফোর্স অ্যাটাকটাকে মানে প্রিভেন্ট করার জন্য প্রথমে কি করে, ধরো আমরা 64 বিট নিয়ে হিসাব করি, এই 64 বিটের বেশিও হইতে পারে তোমার হচ্ছে প্রতিটা ব্লক। এই যে এখানে অলরেডি কিন্তু বলে দিছে 64 বিটস অর ইভেন লার্জার। তো আমরা 64 বিট দিয়ে দেখি যে নরমালি এখানে কমপ্লেক্সিটি আরো কিভাবে বাড়াই, ব্যাপারটা যেন হ্যাক না হয়ে যায় বা মেসেজটা যেন এক্সপোজ না হয়ে যায়। ঠিক আছে, সিকিউর থাকে যেন। তো আমরা 64 বিট নিয়েই কাজ এখানে দেখাচ্ছি। দেখো যে এই ব্লক সাইফারে কি করে, ওই ফাংশন যে থাকে ব্লক সাইফারে যে ফাংশনটা যেটা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে নিয়ে যায়, সে প্রথমে ওই মেসেজটা বা প্লেন টেক্সটটাকে 64 বিট করে ব্লকে ব্লকে ভাগ করে ফেলে। তো 64 বিট ব্লকে যে ভাগ করে ফেললো, প্রতিটা ব্লকে 64 বিট, ওই 64 বিটে আবার কি 8টা চাঙ্কে ভাগ করে, তার মানে 8 বিট 8 বিট করে থাকে একটা চাঙ্কে। তাহলে একটা ব্লক 64 বিট দ্বারা গঠিত হয়, 64 বিট নিয়ে একটা ব্লক হয়, এবং ওই ব্লকটা আবার 8টা চাঙ্কে ভাগ করা হচ্ছে প্রতিটা ব্লক, এবং প্রতিটা চাঙ্কে 8 বিট করে থাকে। ওই 8 বিট চাঙ্ক কি করা হয়, এই যে দেখো যে এই 64 বিট ইনপুট, এটা তো একটা ব্লক, ওই ব্লকটাকে আবার 8টা চাঙ্কে 8 বিট করে ভাগ করা হয়, তাহলে 28টা 64। ওই প্রতিটা বিট একটা টেবিলের সাহায্যে ওই টেবিলে ম্যাপ করা হয় যে ওই 8 বিট ওই প্যাটার্নের জন্য কি আউটপুট হবে। সো ওই টেবিল, এই যে এখানে দেখো যে 8 বিট চাঙ্ক ইজ প্রসেসড বাই অ্যান 8 বিট টু 8 বিট টেবিল, মানে 8 বিট টু 8 বিট টেবিল, মানে জাস্ট এই লুক আপ করে এই 8 বিটের জন্য কি কি দ্বারা রিপ্লেস হবে ওইটা টেবিল থেকে লুক আপ করে রিপ্লেস করে দেয়। সো এটা দেখো এই যে ওর 8 বিট থেকে রিপ্লেসড হয়ে এই 8 বিট আসলো, এই সব কটা রিপ্লেসড ভার্সন। সো 8 বিট, এরপরে এই 8 বিট গুলো এইভাবে রিপ্লেস হয়ে 64 বিট স্ক্রাম্বলার এখানে হচ্ছে অ্যাড হয়, হওয়ার পরে এই যে দেখো যে এইটাতে একটা ব্লক, এইভাবে অনেকগুলো ব্লক থাকে। এই ব্লক গুলো একে একে যে আউটপুটে এসে জাস্ট একটা তোমার হচ্ছে একটা মানে র্যান্ডম ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেড হয়, যেন মানে দেখো যে কত একবার টেবিল থেকে আসছে, দেন স্ক্রাম্বল করছে, দেন এখানে আবার তোমার র্যান্ডম ওয়েতে সাজানো হচ্ছে। সো একটা অ্যাটাকার যখন ওই এবার যদি এই যে তোমার ব্রুট ফোর্সও চালায় স্টিল, মানে এখানে যে একাধিকবার র্যান্ডমাইজ করা হয়েছে, এখন তার পক্ষে মানে টেন্স টু মানে 0%, মানে 0.0001% এইরকম চান্স আছে যে সে মেসেজটা বুঝতে পারবে। ঠিক আছে, সো মানে পসিবিলিটি অনেক কমাই দেওয়া হলো যে এখন মেসেজটা কারোর কাছে দিয়ে দিলেও সে তার পক্ষে বোঝা সম্ভব না, ব্রুট ফোর্স চালাইলো চান্স খুবই কম।
সে বুঝতে পারবে, তার চান্স হয়েছে 0.0001% এইরকম। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার ব্লক সাইফারের এক্সাম্পল। সো এই হচ্ছে তোমাদের ইয়েটা, সিমেট্রিক অ্যালগোরিদম। ঠিক আছে, সো কারো কোনো কোশ্চেন থাকলে এবার স্যার বলো। আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা কি এই যে ব্লক সাইফার? না, এইটা হচ্ছে তোমার নেটওয়ার্কিং অ্যালগোরিদমটা ওপেন রাখা, যার যেটা ইচ্ছা সেই ইউজ করবে। সো সব জায়গায় ব্লক সাইফার তা না, তোমাদের এটা দেখানো হচ্ছে এইভাবে করা সম্ভব। তুমি একটা সিস্টেম বানালে, তুমি যেমন ওই যে যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই সময় কিন্তু এক একটা মেসেজ অনেক ইম্পর্টেন্ট, এক একটা মেসেজ থাকতো। ঠিক আছে, সো সেই মেসেজ গুলো দেখা যাচ্ছে 1 মাস 2 মাস ধরে ডিক্রিপ্ট করা ট্রাই করতে, এভাবে ব্রুট ফোর্স চালায় চালায় যে কি মেসেজ পাঠাইছে দেখি। যদি ওইটা ক্র্যাক করা যাইতো তাহলে অনেক বড় একটা প্ল্যান এক্সপোজ হয়ে যেত। ঠিক আছে, সো সো এই ব্যাপারটা হচ্ছে সেইগুলোই দেখানো হচ্ছে। বাট আমাদের মেসেজ তো আমরা রিয়েল টাইমে পাঠাই, রিয়েল টাইমে আসলে এত সিকিউরিটি না রাখলেও ঠিক আছে, কেননা আমরা তো রিয়েল টাইমে অনেকগুলো মেসেজ একাধারে পাঠাই, তো আমাদের আসলে অত ইম্পর্টেন্ট মেসেজ থাকবে না যে যেটাতে আমাদের এইটা সাথে সাথে অন টাইমে হ্যাক করবে। বাট তুমি যদি মনে করো যে তোমার মেসেজে হচ্ছে ইনক্রিপশন তুমি হাই রাখতে চাও, এবং এই অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে থাকবে, তুমি চাও না এটা কোনোদিনই এক্সপোজ হোক। ধরো ওই মেসেজটা নিয়ে 5-6 মাস ধরে ডিক্রিপ্ট করা ট্রাই করতেছে, এই ধরনের অ্যাটাক যদি তুমি ফেস করো যে না আমার এই মেসেজটা কোনো না কোনো দিন যদি এক্সপোজ হয় তাহলে আমার বিপদ আছে, তাহলে সেক্ষেত্রে তুমি এরকম এক্সট্রা প্রোটেকশন তো রাখবাই। আর আদারওয়াইজ তোমরা নর্মাল এই যে মোনো অ্যালফাবেটিক এনক্রিপশনই না, তুমি জাস্ট হচ্ছে লেটার গুলো একটা করে রিপ্লেস করে দিলে শেষ। এটা কারোর বুঝতে পারবে না যে কির ভ্যালু কত হবে। স্যার এখন যদি আমি একটু বলি যে এই যে আমাদের মনে করেন এখন যোগাযোগ ব্যবস্থার মেইন মনে করেন জিমেইল, হুম ফেসবুক বা হুম ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, তো হুম। এখানে এখানে কোন ধরনের ব্যবহার করা হয়? এটা এক একটা এক একটা থাকে, বাট এটা হচ্ছে ওরা তোমাদের ওই যে ইউজার পলিসিতে এইভাবে বলবে না। ঠিক আছে, এটা হচ্ছে যেগুলো ওপেন সোর্স করা আছে সবকিছু তো ওপেন সোর্স করা থাকবে না। যেমন ফেসবুকের তুমি তো সবকিছু পাবা না, জাস্ট এপিআই গুলো তুমি পাবলিকলি পাবা। বাট তাছাড়া মেইন যে কোড বেসটা, এটা তুমি আসলে ফেসবুক বা গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া তোমার পক্ষে আসলে জানা সম্ভব না। তো এটা তারা নানান সময় নানাগুলো ব্যবহার করে, এটা তোমাকে সব সময় বলবে না। বলা মানে কি, তোমার থ্রেডটা বাইরে গেল না। জি। তুমি ধরো আমাকে বললে যে আমি ইনক্রিপশন ইউজ করছি, কি করছো এটা আমাকে যদি না বলো, তোমার সিকিউরিটি কিন্তু সেখানে হাই হয়ে গেল, তাই না? আমি যদি তোমাকে বলে দিই যে আচ্ছা আমি কিন্তু ব্লক সাইফার ইউজ করছি, তাহলে তো তুমি ব্লক সাইফার বুঝে গেলে যে আমি কিভাবে কি করছি। তো তুমি এইটার একটা এন্টি বুদ্ধি বের করবা। ঠিক আছে, সেখান থেকে তুমি অ্যাটাক করা ট্রাই করবা। সো বেটার এনক্রিপশন ইউজ করা হয়েছে এটা বলা ভালো, বাট কি এনক্রিপশন ইউজ করছো এটা না বলাটাই সেফ। ঠিক আছে, তবে মেইনলি এখন যেটা অনেক স্ট্রং এনক্রিপশন অ্যালগরিদম হচ্ছে পাবলিক কি এনক্রিপশন, যেটা আরএস এর কথা তোমরা সবাই শুনছো। ঠিক আছে, এটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা অ্যালগরিদম। মেইনলি আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড যখন আমাদের হাই সিকিউরিটির প্রয়োজন হয় কোনো কিছুতে, আমরা মেইনলি পাবলিক কি এনক্রিপশন ইউজ করি, বাট এটা অনেক কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি অনেক হাই। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের এই যে আমরা যে মেসেঞ্জারে এই যে মানে বিভিন্ন এই যে সিক্রেট কনভারসেশন, ওখানে তো এনক্রিপ্টেড ওয়েতে থাকে, ওই এনক্রিপশন গুলো এতটা মানে হাইলি কম্পিউটেশনাল ইন্টেন্সিভ তোমার এনক্রিপশন থাকে না। যদি থাকতো মেসেজ এত ফাস্ট যাইতে পারতো না। ঠিক আছে, একটু টাইম লাগতো এনক্রিপশন করার জন্য, কারণ এগুলো অনেক তোমার হচ্ছে হাইলি কম্পিউটেশনাল ইন্টেন্সিভ ইয়া আহ, তোমার ইনক্রিপশন অ্যালগোরিদম, এই যে আরএসএ মানে পাবলিক ইনক্রিপশন গুলা। ঠিক আছে, আর এই যে সিমেট্রিক এগুলো বুঝতেই পারছো, জাস্ট টেবিল লুক আপ করে রিপ্লেস করে দেয়া, এটা টাইম লাগবে না, অর্ডার অফ ওয়ান এই প্রতিটা। তো তোমার যদি মেসেজের সাইজ যত মানে অর্ডার অফ এন এই হয়ে যাবে, প্রতিটার জন্য অর্ডার অফ ওয়ান রিপ্লেস করা, টোটাল অর্ডার অফ এন। সো এটা হচ্ছে খুব বেশি ইয়া হবে না। ঠিক আছে, সো এটা আসলে ডিপেন্ড করবে বিভিন্ন জায়গায়। সো তোমাকে জাস্ট ইনক্রিপশন ইউজ করতে হবে কোন জায়গায়, জাস্ট তোমাকে এটা দেখানো হচ্ছে যে হ্যাঁ ইনক্রিপশনের সুবিধাটা কি, কেন তুমি করবা। ঠিক আছে, বাট কোনটা করবা কি করবে এটা পাবলিকলি সবসময় বলার প্রয়োজন নাই। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? কার কোনো কোয়েশ্চেন নাই?
আচ্ছা, তাহলে তোমরা